ঘুম থেকে উঠতে পারলাম না, জামাই আজকে এটা আমাকে কি বললো, সত্যিই আমি বিশ্বাস করতে পারছি না। তার মুখ দিয়ে এমন একটা কথা বের হয়েছে, আমি পুরাই অবাক। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে তো অবশ্যই বৃষ্টিময় একটা দিন, এজন্য আজকে একটা ফ্যামিলি প্লাস রান্না ব্লগ নিয়ে আসছি। যারা আমার সাথে থাকেন অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আর যারা ভিডিওটা দেখবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন তাদের জন্য আগে থেকেই ধন্যবাদ দিয়ে দিচ্ছি। তো চলুন শুরু করে দিই। সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি জামাইয়ের কাছে শুনলাম সে আজকে আমাকে রান্নার মেনু সিলেক্ট করে দিচ্ছে। মানে কি, সে আজকে বলতেছে আমি খিচুড়ি খাবো, আজকে খিচুড়ি রান্না করো। আমি তো এইটা শুনেই একদম অবাক হয়ে গিয়েছি, কারণ যে মানুষটা টোটালি খিচুড়ি পছন্দ করে না, আমি যেদিন বাসায় ইউজুয়ালি খিচুড়ি রান্না করি সে সেদিন টোটালি ভাত খেতে পারে না পেট ভরে, তো সে আজকে খিচুড়ি রান্না করার কথা বলছে। এটা শুনে তো আমি সত্যি অবাক, এবং আমি বলছি ঠিক আছে যত কষ্টই হোক না কেন আজকে তোমার রিকোয়ার আমি রাখবো। এই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আগে বেলকুনিতে দেখতে গিয়েছি পাখিদের কী অবস্থা, যেহেতু প্রচুর বৃষ্টি টিষ্টি আছে, তারা ভালো আছে কিনা। তো ওদেরকে দেখে আমি সুন্দর করে আবার ঢাকনা টাকনা দিয়ে আসছি, যেন প্রোটেকশনের ব্যাপার আছে, ওদের গায়ের জন্য ভালোভাবে বৃষ্টি টিষ্টি মানে ভালোভাবে থাকে, বৃষ্টি টোটালি না লাগে। তো এর মাঝে আমি গাছগুলো একটু দেখে নিলাম, আর দেখেন আমার বেলকুনির অবস্থা কি, ঘূর্ণিঝড় তো পুরো আমার বেলকুনিতেই হয়েছে এমন একটা মনে হচ্ছে। তো যাই হোক সব কিছু ইয়েটা করে আমি এসে বেবিদেরকে নাস্তা টাস্তা বানিয়ে দিলাম, যেহেতু আজকে আসবে স্কুল ছুটি ছিল। তারপরে ঝটপট চলে গেলাম রান্নার কাজে, যেহেতু জামাই বলছে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খাবে। তো ফ্রিজে একটা মাছই ছিল এক পিসি, তো ওইটাও বের করে নিয়ে এসে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তাড়াতাড়ি করে রান্না শেষ করবো, এর মাঝে এবার আসবে টিচার চলে আসবে, তো আমি চেষ্টা করছি তার আগে করার, যদি করতে পারি তাহলে তো ভালো। তো ঝটপট করে আমি রান্নাটা করে ফেলছি। আমি কিন্তু আজকে গরুর মাংসও রান্না করেছি, এটা আমার পছন্দের জন্য, আর তাদের রিকোয়ার তো ওইটাই ছিল। আর একটু পটল ভাজি করেছি আর মাছ ভাজি, আর হচ্ছে খিচুড়িটা ছিল অবশ্যই বাসমতি চাল দিয়ে আজকে রান্না করেছি। সে যখন খাইতে চাইছে একটু ভালো জিনিসই খাওয়াই, তাহলে তো আরও আমার প্রতি খুশি হয়ে যাবে, তাই না বলেন? তো যাই হোক আজকে দিনটা সত্যি অনেক কষ্টে কাটছে, কারণ হেল্পিং হ্যান্ড আপা আজকে আসে নাই, বৃষ্টি হচ্ছে, তাদেরও একটা ব্যাপার আছে, বৃষ্টিতে তারা কীভাবে বা আসবে। তো আমি বলছি ঠিক আছে তোমার কষ্ট করে আসা লাগবে না, আমি করে নেব সব কিছু। এই জন্য আজকে একটু বেশিই কষ্ট হয়েছে, কিন্তু কোনো ব্যাপার না। যখন সারাদিনের কষ্টটা করার পরে সেই রান্নাবান্না যে এত কষ্ট করে করার পরে রান্নাটাও যদি ভালো হয়, এবং তারা যদি বলে যে না মা অনেক টেস্টি হয়েছে, তখন কিন্তু সারা দিনের কষ্ট ক্লান্তি কিছুই থাকে না। তো যাই হোক আমার সব রান্নাবান্নায় দেখে শেষ, তার ভিতরে এবার আসবি টিচারও আসছিল রান্নার মাঝে, আমি তাকে একটু টিচারকে একটু চা নাস্তা দিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে সব কিছু সার্ভ করে নিয়েছি। আর আশফির বাবাকে বলছি যে তুমি বাসায় আসো, সে অফিসে গিয়েছিল। তো সে বললো যে হ্যাঁ আমি বাসায় আসতেছি, কারণ আমার ড্রেস হচ্ছে ভিজে গিয়েছে, আমি একটু বাহিরে গিয়েছিলাম, তো যে বৃষ্টি হচ্ছে আমি একদম টোটালি ভিজা, আমি চেঞ্জ করতে আসবো বাসায়। তো সেও চলে আসছে, তো তাকে পেয়ে তো ছেলেরা মহা খুশি, বাবা আজকে হঠাৎ করে বাসায় আসছে, তাদের খেলাধুলো স্টার্ট হয়ে গিয়েছে, সে বাসায় এসেও কাজ শুরু করেছে। তো এদিকে তাদেরকে আমি ডাকতে আসছি যখন আমার সব কিছু শেষ হয়ে গিয়েছে, যে আসো আমি খাবার দিয়েছি, এবং পরে তাদেরকে সার্ভ করে দিলাম। এভাবে আজকে আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া মিলায়ে দিনটা খুব সুন্দর কেটে গেল আর কি। তবে কি আমার তো মনে করেন যে বৃষ্টি দেখার জন্য বারবার বেলকুনিতে যাচ্ছি, একটু দেখে আসছি, পাখিদেরকে একটু দেখে আসছি, বারবারই এটা করছি, কারণ আমার আসলে বৃষ্টিটা অনেক পছন্দ। তো আমি আসলে ঝড়টা এত পছন্দ করি না, ঝড়ও হচ্ছিল অনেক, আর ঝড়ে যাদের আসলে অনেক খারাপ অবস্থা তাদের জন্য অনেক দোয়া থাকলো, তাড়াতাড়ি সবার যে যেখানে আছে সুস্থ থাকুক। আজকে আমার এই ছোট্ট ভিডিও ব্লগটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে যাবেন একটা, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।